আয়াত ৩৪। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। অনুবাদ। আর স্মরণ করুন, যখন আমরা ফেরেশতাদের বললাম, আমাকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল। সে অস্বীকার করল ও অহংকার করল, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে বাহ্যত যে কথা বর্ণনা করা হয়েছে তা এই যে, আদম আলিহিসাল্লামকে সিজদা করার হুকুম ফেরেশতাদেরকে দেয়া হয়েছিল, কিন্তু পরে যখন এ কথা বলা হল যে ইবলিস ব্যতীত সব ফেরেশতাই সিজদা করলেন, তখন তাতে প্রমাণিত হল যে সিজদার নির্দেশ ইবলিসের প্রতিও ছিল, কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেশতাগণের উল্লেখ এজন্য করা হল যে তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। যখন তাদেরকে আদম আলিহিসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়া হল, তাতে ইবলিস অতি উত্তমরূপে এই নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল। অথবা সে যেহেতু ফেরেশতাদের দলের মধ্যেই অবস্থান করছিল, তখন তাকে অবশ্যই নির্দেশ পালন করতে হতো। সে নিজেকে নির্দেশের বাইরে মনে করার কোনো যৌক্তিক কারণ ছিল না, শুধুমাত্র তার গর্ব ও অহংকারই তাকে তা করতে বাধা দিচ্ছিল। ইবনু কাসির। এ আয়াতে আদম আলিহিসাল্লামকে সেজদা করতে ফেরেশতাদের নির্দেশ দেয়া হয়েছে। সূরা ইউসুফে ইউসুফ আলিহিসাল্লামের পিতামাতা ও ভাইগণ মিশর পৌঁছার পর ইউসুফকে সিজদা করেছিলেন বলে উল্লেখ রয়েছে। এটা স্পষ্ট যে এ সিজদা ইবাদতের উদ্দেশ্য হতে পারে না, কেননা আল্লাহ ব্যতীত অপরের ইবাদত শিরক ও কুফরি। কোনো কালে কোনো শরিয়াতে এরূপ কাজের বৈধতার কোনো সম্ভাবনাই থাকতে পারে না। সুতরাং এরূপ অর্থ এছাড়া অন্য কিছুই হতে পারে না যে প্রাচীনকালের সিজদা আমাদের কালের সালাম, মুসাফাহা, মুআনাকা ও হাতে চুমু খাওয়া ও সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যাওয়ার সমার্থক ও সমতুল্য ছিল। ইমাম জাসসাস আহকামুল কোরআন গ্রন্থে বর্ণনা করেছেন যে পূর্ববর্তী নবীদের শরিয়াতে বড়দের প্রতি সম্মানসূচক সিজদা করা বৈধ ছিল, শরিয়াতে মুহাম্মাদিতে তা রহিত হয়ে গিয়েছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবে এখন শুধু সালাম ও মুসাফাহার অনুমতি রয়েছে। রুকু, সিজদা ও সালাতের মতো করে হাত বেঁধে কারো সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়াকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আহকামুল কোরআন লিল জাসসাস। এখানে প্রশ্ন থেকে যায় যে সিজদায় তাহজিমি বা সম্মানসূচক সিজদার বৈধতার প্রমাণ তো কোরআনুল কারিমের উল্লেখিত আয়াতসমূহে পাওয়া যায়, কিন্তু তার রহিত হওয়ার দলিল কি? উত্তর হচ্ছে এই যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস দ্বারা সিজদায় তাওজিমি হারাম বলে প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো প্রতি সিজদা করা জায়েজ মনে করতাম, তবে স্বামীকে তার বৃহৎ অধিকারের কারণে সিজদা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম। কিন্তু এই শরিয়াতে সিজদায় তাওজিমি সম্পূর্ণ হারাম বলে কাউকে সিজদা করা কারো পক্ষে জায়েজ নয়। মুসনাদে আহমদ ৩-১৫৮। ২ নম্বর ফুটনোটের বিবরণ। ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ, আর পারিভাষিক অর্থে এমন একটি জিনকে ইবলিস বলা হয় যে আল্লাহের হুকুমের নাফরমানি করে আদম ও আদম সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল। মানবজাতিকে পথভ্রষ্ট করার ও কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্য সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল। আসলে শয়তান ও ইবলিস মানুষের মধ্যে একটি কায়াসম্পাদক প্রাণীসত্তা। তাছাড়া সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এ ভুল ধারণাও কারো না থাকা উচিত, কারণ পরবর্তী আলোচনাগুলোতে কুরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার ও ফেরেশতাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্টি হওয়ার ব্যাপারে স্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আবু দাউদ ৪০৯১। আর ইবলিসের মন ছিল গর্ব ও অহংকারে পরিপূর্ণ, সুতরাং আল্লাহর সমীপ থেকে দূরীভূত হওয়াই ছিল তার জন্য যুক্তিযুক্ত শাস্তি। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। সুদ্দি বলেন, সে ওই সমস্ত কাফিরদের অন্তর্ভুক্ত হল যাদেরকে আল্লাহ তখনও সৃষ্টি করেননি। যারা তারপরে কাফির হবে সে তাদের অন্তর্ভুক্ত হল। মুহাম্মদ বিন কাব আল কুরাই বলেন, আল্লাহ ইবলিসকে কুফর ও পথভ্রষ্টতার উপরে সৃষ্টি করেছেন। তারপর সে ফেরেশতাদের আমল করলেও পরবর্তীতে যে কুফরির উপর তাকে সৃষ্টি করা হয়েছে সে তার দিকেই ফিরে গেল। ইবনু কাসির।